ভয় বা আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে, আমাদের রক্তটা বৃথা যাবে কিনা, বা আমাদের এই জীবন দানটা কেবলই একটা ক্ষমতার পরিবর্তন কিনা, কেবলই একটা রিজিম চেঞ্জ কিনা, নাকি ভিন্ন কিছু। আমাদের মুক্তিযুদ্ধের খুব অল্প সময় পরে আমরা দেখলাম আমরা বিভক্ত হয়ে গিয়েছিলাম। যিনি আমাদের ঐক্যের কেন্দ্র ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি আমাদেরকে বিভক্ত করেছেন, তিনি স্বৈরশাসন ফিরিয়ে এনেছেন, তিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছেন, তিনি গণতন্ত্র টুটি চেপে ধরেছিলেন। আজকে কেন যেন মনে হচ্ছে ইতিহাস কি আমরাও সেই জায়গায় যাচ্ছি। আজকে প্রফেসর ইউনূস আমাদের জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু। আমি যদি এভাবে রিলেট করার চেষ্টা করি, যে যাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের কথায় আমরা এক কবিতার ছন্দে আমরা মহাবিষ্ট হয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, তিনি আজকে আমাদের কাছে নানা প্রশ্ন বানে আমরা তাকে জর্জরিত করছি, তার সম্পর্কে প্রশ্ন তুলছি, তার কাছ থেকে প্রাপ্তি অপ্রাপ্তের হিসাব মিলাচ্ছি, তাকে সমালোচনা করে তাকে সঠিক পথে রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। দেখেন, এখনো সেই রেকর্ড গুলো পাওয়া যাবে খুঁজলে, আজ থেকে 2 বছর 3 বছর আগে 1.5 বছর আগে যে কথাগুলো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম। আমরা যারা এই মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্য, আমরা দুই পক্ষকেই বলেছিলাম। আমার এখন স্পষ্ট মনে পড়ে যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম, আপনি গণতন্ত্রের পথে ফিরে আসেন, আপনার হয়তো সাময়িক পরাজয় ঘটবে, কিন্তু দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনি ফ্যাসিবাদের অতল গহ্বরে তলিয়ে যাবেন না। আমরা আহ্বান করেছিলাম একটা নির্বাচন দেন, আমরা আহ্বান করেছিলাম আমাদের কথা বলার স্বাধীনতাকে একেবারে খর্ব করে দিয়েন না, কিন্তু তিনি আমাদের কথা শোনেন না। আমরা সতর্ক করেছিলাম যে একদিন আপনাকে পালিয়ে যেতে হবে, তিনি উপহাস করে বলেছিলেন শেখ হাসিনা পালান না। আমরা কত সৌভাগ্যবান, আমাদের জীবনে আমরা ইতিহাসের সত্যতার সাক্ষ্য নিজের চোখে আমরা দেখতে পেরেছি। ঠিক একইভাবে 15 বছর ধরে অধিকারের সংগ্রামে জর্জরিত বিএনপিকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা অধিকারের প্রশ্নে একটা জাতীয় ঐক্য গড়ে তোলেন। মনে আছে কিনা, আমাদের এখানে সব সিনিয়র নেতারা আছেন, ওনাদের মনে থাকার কথা। আমরা বহুবার আহ্বান করেছিলাম যে দলীয় স্লোগানগুলো বাদ দিয়ে আমরা অধিকারের স্লোগানে একতাবদ্ধ হতে পারি কিনা। এমনও অনুরোধ করেছিলাম যে 3 মাসের জন্য আমাদের দলীয় স্লোগানগুলো বন্ধ করে আমরা এমন কিছু স্লোগান দিতে পারি কিনা যেগুলো আমাদের সবাইকে একতাবদ্ধ করবে। কারণ বিএনপি যখন স্লোগান দেয় চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, তখন আমরা দেখি আমরাও একই সাথে স্লোগান দিয়ে উঠি। কিন্তু যখন বলে জিয়া খালেদা, তখন আমাদের কণ্ঠটা বন্ধ হয়ে যায়, কারণ ওই স্লোগানের সাথে তো আমি একমত না, সেটা তো একটা দলীয় স্লোগান। এই কথাগুলো বলার পরও আমরা দেখেছি যে সেই জাতীয় ঐক্যের সুর ওনাদের কানে যায় নাই, যার কারণে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব সামনের সারিতে থেকে ওনারা দিতে পারেন না। ওনারা অবশ্যই এই আন্দোলনে সর্বাত্মক সাহায্য করেছেন। রাজনৈতিকভাবে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের অনেক অপরিসীম অবদান আছে, কিন্তু নেতৃত্বের সামনে দাঁড়িয়ে সেই নেতৃত্ব দেওয়ার সৌভাগ্যটুকু বা সম্মানটুকু তারা অর্জন করতে পারেন নাই। দেখেন 24-এ আমাদের স্লোগান কি ছিল? খুবই সিম্পল, বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর। অত্যন্ত স্লোগান, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। স্লোগানগুলো হয়েছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এই স্লোগানগুলো তো এখন আমাদের কানে বাজে, এবং এই স্লোগানে আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম। আমাদের কোনো দলীয় পরিচয় ছিল না। মনের অজান্তেই দলের স্লোগান আমাদের হৃদয় থেকে হারিয়ে গিয়েছিল, আর মনের অলক্ষ্যেই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক কাতারে সামিল হয়ে গিয়েছিলাম। কিন্তু 24-এর পর ইতিহাসের সেই
দুর্ভাগ্যের পুনরাবৃত্তি। যারাই সংগ্রামের ডাক দেন তারাই সর্বপ্রথম বিভেদের সূচনা করেন। যারাই ঐক্যবদ্ধতার স্বপ্ন দেখান তারাই বিচ্ছেদের বিউগল বাজিয়ে আমাদের মনে এক ক্ষত তৈরি করেন, যেটা হয়েছে। আমরা দেখলাম চোখের সামনে বিএনপি, জামাত, এনসিপি, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আবার আগের জায়গায় ফিরে এলাম, আবার দলীয় স্লোগানে ফিরে এলাম, আবার নিজের সেই হীন স্বার্থ চিন্তায় আমরা বিচ্ছেদ হয়ে গেলাম। ইতিহাস যখন লেখা হবে 2 বছর 5 বছর পর, তখন এগুলো এভাবেই লেখা হবে, আমাদের এই ব্যর্থতাগুলো এভাবেই উঠে আসবে এবং সেখানে আমাদেরকে দায়ী করা হবে যে আমরা কেন পারলাম না। প্রিয় ভাই ও বন্ধুগণ, মানে একটা সামগ্রিক ব্যর্থতা, সামগ্রিক উত্তেজনা, সামগ্রিক আমাদের মধ্যে এই আলোচনাটাকে সামগ্রিকভাবে এই জন্যই করতে চাই, কারণ আজকে আমরা দেখছি, আমরা যখন প্রফেসর ইউনূসের সমালোচনা করছি, প্রফেসর ইউনূসের সমালোচনার মৌলিক কয়েকটি জায়গা আছে। উনি আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারেন নাই, উনি রাজনৈতিক দলগুলোকে উনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বা অজান্তে উনি বিভক্ত করেছেন। আর যে জিনিসটি আমাদেরকে সুন্দর একটা রূপরেখা দিতে পারতেন, উনি আমাদেরকে একটা সুন্দর রূপরেখা দিতে পারতেন সংস্কার, বিচার এবং নির্বাচনে। কিন্তু এর বাইরে ডালপালা গজিয়ে এখন কথা এমন এমন জায়গায় চলে গেছে। ইউনূস 5 বছর থাকতে চান, ইউনূস বিদেশিদেরকে এখানে নিয়ে আসছেন, ইউনূস সাম্রাজ্যবাদের চক্রান্তের ক্রিয়ানকে পরিণত হচ্ছেন। এখন আরো ডালপালা গজিয়ে সমস্যাটা এমন জায়গায় চলে যাচ্ছে, একটা নো রিটার্ন পয়েন্টে চলে যাচ্ছে। সে জায়গায় ঠিক অনুরূপ ভাবে রাজনৈতিক দলগুলোকে এত হেয় প্রতিপন্ন করা হচ্ছে, একের পর এক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমন ভাবে প্রচারণা চালানো হয়েছে, মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সবচেয়ে অধর্ম, অকর্মণ্য লোক। এই জায়গায় আমি আমাদের প্রিয় ভাই আব্দুল সালামকে স্মরণ করি, যারা সমস্ত কিছুর মধ্যে দেশকে ভালোবাসেন। রাজনীতিবিদদের অনেক ব্যর্থতা থাকতে পারে, কিন্তু ইতিহাসের পরতে পরতে রাজনীতিবিদেরাই টিকে ছিলেন, তারাই সংগ্রাম জারি রেখেছেন, সমালোচনা সত্ত্বেও তারাই আবার ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং আজকে যে সামগ্রিক ব্যর্থতার দিকে আমরা যাচ্ছি, তিল তিল করে প্রতিদিন একটু একটু করে, এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর, এখনো সময় আছে বিবেককে প্রশ্ন করে আবার ফিরে সেই স্লোগানগুলো আঁকড়ে ধরার, যে বৈষম্যের বাংলায় আমরা যদি বলি যে পরাজিত হওয়ার কোনো উপায় নাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখানে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সবাই আমাদের সংগ্রামের সাথী। ওই উত্তপ্ত রাজপথে গুলির আওয়াজে, বোমার অন্ধকার ঢেকে যাওয়া ছায়ার মধ্যেও আমরা আপনাদের পদস্পর্শ পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনাদের আহ্বানে, আপনাদের স্পর্শে আমাদের মিন মিন কণ্ঠগুলো মানুষের সামনে তুলে ধরতে পেরেছি। সুতরাং আজকে শুধু রাজনীতিবিদ আর সরকার বা এনসিপি বা বিএনপি এই বিভক্তির মধ্যে না থেকে, আমি আজকে আব্দুল সালাম ভাইয়ের সম্মানে এখান থেকে বলবো যে আমাদেরকে আবার একটা বৃহত্তর ঐক্যের স্বপ্ন দেখতে হবে। সমালোচনার পাশাপাশি ঐক্যবদ্ধতার মালা কিভাবে গাঁথতে হয় সেরকম একটা পরিকল্পনা আমাদের করতে হবে। তাহলে আব্দুল সালামের জীবন স্মরণ করা, তার জীবন আলোচনা করা, তার জন্য প্রার্থনা করা আমাদের সফল হবে। আসুন আমরা সেই একটা পর্যালোচনা, আত্মপর্যালোচনা এবং আত্মসংশোধনের পথে একটা জাতীয় মুক্তির পথ আমরা খুঁজি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।